নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে দই চিংড়ি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে আর আগে থেকে চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে ভেজে নেব চিংড়ি মাছটা। এখানে কোনো হলুদ ব্যবহার করব না, শুধু সামান্য একটু নুন দিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি 3টে এলাচ, একটা দারচিনি আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। এখানে কিন্তু লবঙ্গ ব্যবহার করি। একটু ভেজে নেব। আপনারা যদি মনে করেন আর একটু তেল দেবেন তাহলে দিতে পারেন, তবে আমি খুব অল্প তেলে একটা রান্নাটা করে দেখাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে একবার দই চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। এবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু এক্সট্রা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু দই চিংড়িটা বানিয়ে নিতে হয়। সেরকমভাবে আজকে বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আপনারা এটা না ব্যবহার করলে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো এখানে কিছুটা পোস্ত বাটা। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে অর্ধেক ক্যাপসিকাম। এখানে আপনারা 3 রকমের 3 রকম যে কালার আছে, লাল, হলুদ, সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এক রকম দিয়ে আজকে করে নিলাম। দই চিংড়িটা দিয়ে দিচ্ছি। এখন একটু চিনি, যেহেতু দই চিংড়ি দই পড়বে সেই জন্য চিনিটা ব্যবহার করলাম, যাতে দইয়ের ব্যালেন্সটা খুব ভালো রাখে। আবার একটু কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ক্যাপসিকামটা দেওয়ার পরে। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। এটা কিন্তু হালকা আছে, যেহেতু বেশি না চিংড়ি মাছ, সেই কারণে আমি একটু 1 চামচের বেশি একটু টক টক দই ব্যবহার করলাম। আর এটা হালকা আছে রান্না করে নিতে হবে। হাই আছে রান্না করলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার ভয় আছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, যাতে ক্যাপসিকামটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা ব্যবহার করবেন না, কারণ দই চিংড়ি কিন্তু এরকম সাদা কালারই আসে, একটু হলদে হলদে সাদা সাদা। হালকা আছে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু দই চিংড়িটা হয়ে গেছে আর ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে এই যে গলে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।